সুপ্রিয় দর্শক, আজ 22শে ফেব্রুয়ারি শনিবার 2025 সাল। আলিপুর আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আজকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, আবার ফের সেই সঙ্গে আলিপুর আবহাওয়া অফিস এটাও জানিয়েছে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং আবার কবে থেকে তাপমাত্রা ফের বৃদ্ধিপাত হতে শুরু করবে সে বিষয়টিও জানিয়ে দিয়েছে। সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকে কলকাতার আবহাওয়ার খবর। কলকাতায় আজকে ফের আংশিক মেঘলা আকাশ হবে এবং দুপুরের পরে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলেই জানানো হয়েছে। কোথাও কোথাও 30 কিলোমিটারের আশপাশে হাওয়া হতে পারে বলেও এটাও জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল, আগামী পরশু, এই 2 দিন অর্থাৎ সোমবার সকাল পর্যন্ত এই আবহাওয়া একই রকম বজায় থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। তবে মঙ্গলবার একদম সম্পূর্ণ পরিষ্কার আকাশ হবে কলকাতায়, এই কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আস্তে আস্তে আবার ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলেও এটা জানানো হয়েছে। আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে ছিল 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বুঝতে পারছেন আজকে কলকাতায় কেমন ছিল আবহাওয়া। আগামী কয়েকদিন কলকাতায় কেমন আবহাওয়া থাকবে সেটাও জানালাম। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলায় আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। এখানে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলেই জানানো হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি আগামীকালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। আগামী পরশু অর্থাৎ সোমবার দুপুর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। আজকে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী সোমবার দুপুর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার আসি পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজকে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই জেলাগুলিতে আগামীকালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী পরশু অর্থাৎ সোমবার থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ হয়ে যাবে এই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সোমবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা এবার ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ তাপমাত্রা আর নামার খুব একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে এই পশ্চিমের জেলাগুলিতে রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাহলে বুঝতে পারলেন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের আবহাওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো দার্জিলিংয়েও আজকে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজকে, আগামীকাল, আগামী পরশু অর্থাৎ সোমবার পর্যন্ত এই তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে আজকে এবং আগামী 2 থেকে 3 দিন ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এই ঘন কুয়াশা আগামী 2 থেকে 3 দিন পড়বে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে। অন্যদিকে উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুর এখানে আজকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন এই ঘন কুয়াশার পূর্বাভাস জারি থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এই 3 জেলাতে নেই। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই।
এছাড়াও দক্ষিণবঙ্গে আরও একটি খবর জানাই, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামী 2 থেকে 3 দিন প্রায় সমগ্র জেলাতে অর্থাৎ সবকটা জেলাতে কখনো কখনো ভোরের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে পারে। বিশেষ করে আজকে এবং আগামীকাল ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতার কোথাও কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতার কিছু কিছু অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এখানে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাহলে সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানালাম আগামী 2 থেকে 3 দিন। এবার জানাবো ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। আসামে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আগামী 2 থেকে 3 দিন ভোরের দিকে, তবে বেলা বাড়লে রৌদ্রের দেখা মিলবে। তবে আজকে বৃষ্টিপাত, আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আসামে। আগামীকালকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উপরের অংশে। সিকিমে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। ত্রিপুরাতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ হতে পারে কোথাও কোথাও। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতে দেওয়া নেই। অন্যদিকে এবার আসি উত্তর ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে। উত্তর ভারতে আজকেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, এছাড়া লাদাখে কোথাও কোথাও বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিল্লিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানাতে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবার আসি পশ্চিম ভারতের রাজ্যগুলি। পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থানে কোথাও কোথাও আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। শুষ্ক আবহাওয়া থাকবে গুজরাট এবং মহারাষ্ট্রে, এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিন নেই এবং তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে। সমগ্র গুজরাট এবং মহারাষ্ট্রের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়া এবং কেরালায় এবং কর্ণাটকে। এই 3টি রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে আগামী 2 দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার খবর জানায়। উত্তরপ্রদেশে আজকে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে বিহার এবং ঝাড়খণ্ডে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উড়িষ্যায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশে আজকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। আগামীকাল, আগামী পরশু প্রায় সমগ্র বাংলাদেশেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে আজকে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা বিভাগে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পরশু সোমবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সমগ্র বাংলাদেশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর।